বিদেশি বিনিয়োগ বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এফডিআই বাংলাদেশের মতো দেশগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোনো বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠানের একটি দেশের ব্যবসায়িক খাতে মূলধন বিনিয়োগ করাকে এফডিআই বলে ধরা হয়, যার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও প্রযুক্তি স্থানান্তরের সুযোগ সৃষ্টি হয়। বাংলাদেশ তার ভৌগোলিক সুবিধা, সস্তা শ্রম এবং দ্রুত প্রবৃদ্ধিশীল অর্থনীতির কারণে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে দিন দিন আকর্ষণীয় হয়ে উঠছে। বিনিয়োগের এই প্রবাহে জোর লাগাতে বাংলাদেশ নিয়মিতই উদ্যোক্তাদের নিয়ে সম্মেলনের আয়োজন করে থাকে। এবার মার্চের ৭ থেকে ১০ তারিখ হতে চলেছে এই সম্মেলন। তবে গতানুগতিক সম্মেলনের চাইতে পুরোপুরি ভিন্ন আদলে হবে এবারের আয়োজন। My friends, partners and distinguished global leaders from all over the world, it's my honor and pleasure to invite you to Dhaka, to the Bangladesh Investment Summit 2025. There has never been a better moment to explore the extraordinary investment opportunities Bangladesh has to offer. Our nation has undergone profound transformations with forward-thinking investment climate, and we are committed to ensuring a level playing field for all our investors. Bangladesh stands out with defining strengths: sound macroeconomic fundamentals, globally competitive input factors, and one of the highest returns on profitability for investors. This summit is your gateway to having more data-driven insights into the high-potential sectors. Come, witness the potential Bangladesh holds for you firsthand, and join us in shaping the future of investment in one of the world's most dynamic economies. I look forward to seeing you and welcoming you in our new Bangladesh. Come and join us. Thank you. সরকারের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ মূল আয়োজন করলেও এতে সহযোগিতা করবে বেসরকারি খাত এবং বিদেশি দূতাবাসগুলো। এবারের আয়োজন নিয়ে ২৩ মার্চ সংবাদ সম্মেলন করেন বিডার নির্বাহী চেয়ারম্যান। বিদেশি বিনিয়োগকারীদের অর্থনৈতিক অঞ্চলগুলো ঘুরে দেখানো হবে। এতে চট্টগ্রাম, মিরসরাই ও কোরিয়ান ইপিজেডের বিনিয়োগ অবকাঠামো ও পরিবেশের বিভিন্ন দিক বিশেষভাবে তুলে ধরা হবে। ৭ তারিখে আমরা বড় যারা ইনভেস্টর, যারা ম্যানুফ্যাকচারিং বা এই ধরনের জিনিস নিয়ে চিন্তা করছেন, তাদের জন্য আমরা চট্টগ্রামে একটা ভিজিটের আয়োজন করেছি। তো এখান থেকে ওনাদেরকে প্লেনে করে চট্টগ্রাম নিয়ে যাওয়া হবে। তারপরে ওনারা কোরিয়ান ইপিজেড ভিজিট করবেন এবং তারপরে মিরসরাই যে ন্যাশনাল আমাদের ইকোনমিক জোন আছে সেটা ওনারা ভিজিট করবেন। তো আপনারা কোরিয়ান ইপিজেডের কাহিনীটা অনেকেই জানেন যে আমরা ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে ওনাদের প্রায় ১২-১৪ বছরের একটা বড় চ্যালেঞ্জ, ল্যান্ড রিলেটেড একটা সমস্যা ছিল, যেই কারণে ওনারা অনেক ইনভেস্টারদেরকে মিস করেছেন। সেই ইস্যুটা সলভ করে দিতে পেরেছি এবং এটার কারণেই কিন্তু ইনফ্যাক্ট কোরিয়া থেকে এবার ২৬ জনের একটা বড় ডেলিগেশন আসছে এবং মেজরিটি আসলে কোরিয়ান ইপিজেডের যে আমাদের প্রেসিডেন্ট আছেন কি হাকসান, ওনার পুশেই আসলে আসছেন, ওনার ইনফ্লুয়েন্সে আসছেন। সো আমরা এটাকে একটা খুবই পজিটিভ আউটকাম হিসাবে দেখছি। ওনারা সবাই ইন্টারেস্টেড বাংলাদেশে ইনভেস্ট করার ব্যাপারে। ৭ তারিখে প্যারালি ঢাকায় স্টার্ট আপ কানেক্ট নামে একটি প্রোগ্রাম হবে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। সো স্টার্ট আপদের জন্য একদম পিওরলি ফোকাস করে ভিসিদেরকে টার্গেট করে একটা সারাদিনের প্রোগ্রাম হবে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। ভিসি বলতে আমরা ভেঞ্চার ক্যাপিটালিস্ট বুঝাই, যারা স্পেসিফিক্যালি ইনভেস্টার, যারা স্টার্ট আপ কমিউনিটিতেই খালি ইনভেস্ট করতে ইন্টারেস্টেড। ৮ তারিখে আমরা এই ইনভেস্টার গ্রুপদেরকে নিয়ে যাব হচ্ছে কি জাপানিজ ইকোনমিক জোনে, ২৫০০-এ নারায়ণগঞ্জে আমাদের পাশে যে ইকোনমিক জোনটা আছেন ওখানে নিয়ে যাব। ওনারা সারাদিন ওখানে ভিজিট করবেন, ওখানে কয়েকটা ইন্ডাস্ট্রি ভিজিট করবেন, দেখবেন যে কীভাবে আমরা ইকোনমিক জোনগুলোকে ডেভেলপ করেছি এবং ওনারা যদি বাংলাদেশে এসে একটা সেট আপ করতে চান তাহলে একদম প্লাগ অ্যান্ড প্লে যে অপশনটা আমরা ওনাদেরকে দিতে চাই, এটার একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে জাপানিজ ইকোনমিক জোন। সো জাপানিজ ইকোনমিক জোনটাকে ওনাদের আমরা ঘুরিয়ে দেখাবো। তো এটার ক্ষেত্রে হয়তো জাপানিজরাই আমাদেরকে আসলে ফ্রন্ট করবে এবং ওনারাই পুরো জিনিসটাতে হোস্ট হিসাবে কাজ করবেন। সম্মেলনে যোগ দিতে ৫০টি দেশ থেকে ৫৫০-র বেশি বিনিয়োগকারী বাংলাদেশে আসছেন। যোগ দিচ্ছেন স্যামসাংয়ের মতো বড় বড় কোম্পানির কর্তা ব্যক্তিরাও। বেশ কিছু স্পেশাল গেস্ট আসছেন আমাদের, যারা অনেক বড় বড় অর্গানাইজেশনের সিইও বা প্রেসিডেন্ট পদে আছেন। এক্সাম্পল হিসেবে আমি কয়েকটা নাম বলি, যেরকম জারা যে কোম্পানিটা আছে ইন্ডিটেক্সের, যে একটা বড়
কাপড়ের ব্র্যান্ড, তাদের যে গ্রুপ সিইও অস্কার মার্কট উনি আসছেন, সুলতান আহমেদ বিন সুলাইমান উনি হচ্ছেন ডিপি ওয়ার্ল্ড বলে যেই পোর্টটি আছে দুবাইতে, জেবুল আলী পোর্ট, অনেকে হয়তো আপনারা শুনেছেন, ওটার ওয়ার্ল্ডের লার্জেস্ট পোর্ট এবং দুবাই ইকোনমির প্রায় একটা বড় অংশ, অলমোস্ট আ কোয়ার্টার অফ দ্যাট ইকোনমি ইজ অ্যাকচুয়ালি রান থ্রু ওই পোর্টের থ্রুতে। তো ডিপি ওয়ার্ল্ডের যে চেয়ারম্যান উনি আসছেন আমাদের একজন স্পেশাল গেস্ট হিসাবে। ব্যারনেস রোজি উইন্টারটন আসছেন, উনি হাউস অফ লর্ডসের মেম্বার ইউকে এবং একই সাথে বাংলাদেশের ট্রেড অনবয় ফর ইউকে ইনটু বাংলাদেশ। এছাড়াও আসছেন স্যামসাং সিএনটির যে ভাইস প্রেসিডেন্ট, ভদ্রলোকের নাম হচ্ছে কিয়ং সু লি। সো স্যামসাংয়ের এটাই আমাদের অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট ভিজিটস স্যামসাং থেকে, এবং যেহেতু ওনারা অনেক বড় একটা কংগ্লোমারেট, আপনারা অনেকেই শুনেছেন যে ওনারা ভিয়েতনামে বড় একটা ইনভেস্টমেন্ট করেছেন অনেক আগে। তো আমরা চেষ্টা করছি যে আমাদের দেশেও যাতে আমরা এরকম কিছু করতে পারি। জিওডানো নামে একটা কাপড়ের ব্র্যান্ড আছে, ওটার সিইও আসছেন। এছাড়া এরকম অনেকগুলো নাম আছে, আমি আর সবগুলো ডিটেলে গেলাম না। মেটার থেকে লোকজন আসছেন, আমাদের উবারের সিনিয়র একজন ভদ্রলোক আসছেন, টেলেনর থেকে আসছেন, এক্সেলারেট এনার্জির প্রেসিডেন্ট আসছেন, এবং দাউদ গ্রুপ পাকিস্তানের বেশ বড়, ওনাদের যে ছেলে যিনি ভাইস চেয়ারম্যান উনিও আসছেন আমাদের এখানে। আর বেশ কিছু বড় বড় ভেঞ্চার ক্যাপিটালও আসছেন, কারণ আমরা আসলে এবার এই ফুল সামিটটাকে একদম স্টার্ট আপ থেকে শুরু করে বড় বড় ইন্ডাস্ট্রি পর্যন্ত পুরোটাকে কভার করার চেষ্টা করেছি। সো ভেঞ্চার ক্যাপিটালের মধ্যে বি ক্যাপিটাল, তারপরে গোবি, কনজাংশন, মারুবেনি, এরকম বড় বড় অনেকগুলা ভেঞ্চার ক্যাপিটালিস্ট ফার্মও আসছেন। এবারের সম্মেলনে বড় বড় সেমিনারের বদলে বিষয়ভিত্তিক গ্রুপে ওয়ার্কিং সেশন হবে, যাতে একটি ফল আসে। রাজনৈতিক বাগাড়ম্বর বা দেখনদারির বদলে জোর দেওয়া হবে আসল কাজে। তো প্রথম দিন দুপুরে রিনিউয়েবল এনার্জি নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন আসলে তাদের হোস্টিংয়ে একটা বড় ইভেন্ট অর্গানাইজ করবে। তো এই ব্রেকআউটগুলোকে সবগুলোর ক্ষেত্রে আপনারা দেখবেন যে আমরা একজন হোস্ট তৈরি করে দিয়েছি বিডা এবং বেজার বাইরে। আমরা আসলে পার্টনারশিপে পুরো ইভেন্টটাকে রান করার চেষ্টা করছি, যেখানে প্রাইভেট সেক্টর আমাদের সাথে ইকুয়ালি ইনভলভড এবং অন্যান্য দেশের এম্বাসিগুলো আমাদের সাথে ইকুয়ালি ইনভলভড। সো রিনিউয়েবল এনার্জিটা ড্রাইভ করবে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। এই ব্রেকআউট সেশনগুলো স্ট্রাকচার এরকম হবে রাফলি, সেটা হচ্ছে যে প্রথম একটা প্যানেলের মতো থাকবে, সেই প্যানেলে হয়তো ওই এনার্জি ইন্ডাস্ট্রির এক্সপার্ট যারা তারা কথা বলবেন, আমাদের মাননীয় উপদেষ্টা যিনি আছেন জ্বালানি উপদেষ্টা উনিও থাকবেন ওখানে। আর তারপরে আমরা একটা ম্যাচ মেকিং ইভেন্টের মতো করব। আসলে আমাদের এবারের একটা বড় ডিফারেন্স আগের সব ধরনের ইভেন্ট থেকে হচ্ছে যে আমরা আসলে বড় বড় সেমিনার এবং বক্তৃতাগুলো থেকে দূরে গিয়ে দ্বিপাক্ষিক মিটিংয়ের দিকে আসলে ফোকাস করেছি অনেক বেশি। তো বেশ কিছু ম্যাচ মেকিং ইভেন্ট থাকবে, যেখানে আসলে এক একজন ইনভেস্টর এবং ইনভেস্টি তারা 1-to-1 কথা বলতে পারবেন। আবার যারা ইনভেস্টর আসছেন তারা আমাদের সরকারি বিভিন্ন সংস্থার সাথেও 1-to-1 মিটিং সেট করতে পারবেন। খাত হিসেবে জোর দেওয়া হবে নবায়নযোগ্য জ্বালানি ও ওষুধ খাতকে। নানা অফিসে না ছুটে কাগজপত্রের জটিলতা এড়িয়ে এক জায়গায় সব সেবা দেওয়ার যে চিন্তা, সেই ওয়ান স্টপ সার্ভিসের সত্যিকারের সুযোগ সৃষ্টি হবে 3 থেকে 6 মাসের মধ্যে। বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগে থাকছে সরকারের নতুন উদ্যোগ। বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ পরিস্থিতি ও কর কাঠামো নিয়ে শঙ্কা দূর করতে বিনিয়োগ সম্মেলনে প্রধান 3টি রাজনৈতিক দলের বুথ থাকছে, যেখানে বিনিয়োগকারীরা রাজনীতিবিদদের সঙ্গে আলাপ করতে পারবেন ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। দল 3টি হচ্ছে বিএনপি, জামাত ও নাগরিক পার্টি এনসিপি। বড় পলিটিক্যাল পার্টি আছে, তাদেরকেও কিছু রুম দেওয়া হয়েছে। আইডিয়া হচ্ছে যে ইনভেস্টাররা যদি জানতে চান বাংলাদেশের সামগ্রিক বিনিয়োগের যে অবস্থা সেটা সম্বন্ধে তারা জানতে চান, তাহলে ওনারা এই বিভিন্ন রুমে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট সেট করে আধা ঘন্টার স্লটে তাদের সাথে বাইল্যাটারাল মিটিং করে ওই ব্যাপারে জানতে পারবেন। সো ওনাদেরকে আমরা একটা ফুল 360 ডিগ্রি ভিউ আসলে দেওয়ার চেষ্টা করব। পলিসি কন্টিনিউইটি কথাটা বারবার উঠে এসেছে, যে ওনারা একটা বিজনেস মডেল করেন, তারপরে 5 বছরের মধ্যে ট্যাক্স রেট 5 বার চেঞ্জ হয়ে যায়, বিভিন্ন ধরনের নিয়মকানুন 5 বার চেঞ্জ হয়ে যায়, তো ওনাদের অরিজিনাল বিজনেস মডেলটা আর কাজ করে না। আমি পার্সোনালি খুবই মনে করি যে আমাদের একটা ইনকিউবেশন পিরিয়ড থাকা উচিত, যে কোনো একটা ব্যবসা যখন ব্যবসা শুরু করবে তখন সে যেই ট্যাক্স রিজিম বা পলিসি লেভেলে শুরু করবে সেটাতে সে অ্যাটলিস্ট 3 থেকে 5 বছর কন্টিনিউ করার সুযোগ পাবে। যদি আমরা বাকিদের জন্য রুল অফ দ্য গেম চেঞ্জ করে দেই, তারপরেও তার জন্য আমাদের ওই রুলগুলো চেঞ্জ করা উচিত না, কারণ তা না হলে তাদের পক্ষে আসলে বাংলাদেশে এসে বিনিয়োগ করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। সো এটা নিয়ে আমরা এনবিআর এর সাথে খুব ক্লোজলি কাজ করছি। আমরা চেষ্টা করছি যে আমরা একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করানোর জন্য, যাতে শুধু আমাদের সময় না,
বাট ভবিষ্যতে যে পলিটিক্যাল গভর্নমেন্টগুলো আসবে তারাও যাতে সেই ফ্রেমওয়ার্কের ভিতরে থেকে পলিসি কন্টিনিউটিটাকে এনশিওর করার চেষ্টা করে। সরকার চীন থেকে বড় ধরনের বিনিয়োগের আশা করছে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের চীন সফর ইতিবাচক প্রভাব রাখছে বলে জানানো হয়। রিনিউয়েবল এনার্জি যখন আমরা বলি তখন কিন্তু শুধু সোলার পাওয়ার প্রোডাকশন নিয়ে আমরা কথা বলি না, এই পিভি প্যানেলগুলো যে ম্যানুফ্যাকচার হবে সেগুলো আমরা বাংলাদেশে ম্যানুফ্যাকচার করে আবার আমেরিকা বা বিভিন্ন দেশে এক্সপোর্ট করে দিব। সো চাইনিজ ম্যানুফ্যাকচার এখানে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট করবে, সেটা নিয়েও আমরা কাজ করব। তা আমাদের এই ট্রিপে প্ল্যান হচ্ছে যে যত সম্ভব, স্যারের ট্রিপটা যদিও একটা স্টেট ভিজিট, বাট উনি কিন্তু বেশ কিছু স্টেট মিটিংয়ের সাথে অনেক ইনভেস্টরদের সাথে মিটিংয়ের ব্যবস্থা করেছেন এবং মিটিং করতে রাজি হয়েছেন। উই আর ভেরি হ্যাপি অ্যাবাউট দ্যাট। সো আমরা আশা করছি প্রায় 200 ইনভেস্টারের সাথে স্যারের হয়তো এই 2-3 দিনে দেখা হবে এবং সেখানে আমরা চায়নার যে একটা স্পেশাল ইকোনমিক জোন আছে আনোয়ারাতে, আপনারা এটার কথা আগে হয়তো শুনেছেন, এটা নিয়ে অনেকদিন বাইল্যাটারালি সরকারের সাথে কাজ হচ্ছে। বাট গত 1 মাসে আমরা এই স্পেশাল ইকোনমিক জোনের বেশ কিছু জিনিস নিয়ে এই প্রজেক্টটা আটকে ছিল, এই জটগুলোকে আমরা মোটামুটি খুলে দেওয়ার ব্যবস্থা করেছি। সো এই স্পেশাল ইকোনমিক জোনের একটা এগ্রিমেন্ট সাইনিং এবং হয়তো সেটার একটা ঘোষণা আমরা সামনের কয়েক মাসের মধ্যেই দেখতে পাবো। সো একটা সিগনিফিক্যান্ট প্রগ্রেস হয়েছে এবং ওই স্পেশাল ইকোনমিক জোনে আসার জন্য অলরেডি কিন্তু বেশ কিছু ইনভেস্টর লাইন আপ করে ওয়েট করছিলেন। তো এই স্পেশাল ইকোনমিক জোনের কনস্ট্রাকশন যখন আমরা শুরু করতে পারবো, আমরা আশা করছি যে ফর্মাল বেশ কিছু অ্যানাউন্সমেন্ট আমরা চাইনিজ ইনভেস্টরদের কাছে দেখতে পাবো। সো আমি পুরো ট্রিপ নিয়ে খুবই আশাবাদী। আমাদের যদি কোনো একটা দেশে ইনভেস্টমেন্টের জন্য যাওয়ার দরকার হয়ে থাকে, সেটা আমি বলবো যে প্রাইমারি সোর্স অফ ইনভেস্টমেন্ট উড ডেফিনেটলি বি চায়না, প্রথম দেশ হিসাবে। সো আমি খুবই অ্যাকচুয়ালি আশাবাদী যে এই ট্রিপ থেকে আমরা অনেক চাইনিজ ইনভেস্টরদেরকে বাংলাদেশের ব্যাপারে আরও আগ্রহী করতে পারবো। ইনফ্যাক্ট আমাদের যেই 50টা দেশ থেকে আমি বলেছি 550 লোক আসছে ইনভেস্টমেন্ট সামিটে, তার সবচেয়ে বড় ইনভেস্টর গ্রুপ আসছে চায়না থেকে। চায়না ফলোড বাই, ইনফ্যাক্ট আমি দেশগুলোর নামও আপনাদেরকে একটু বলে রাখি, বেশ ইন্টারেস্টিং একটা মিক্স। চায়না থেকে আসছে, ইউকে থেকে আসছে, আমেরিকা থেকে আসছে, সিঙ্গাপুর থেকে আসছে, জাপান থেকে আসছে আর ইন্ডিয়া থেকে আসছে। এই কয়টা দেশ থেকে আমরা সবচেয়ে বেশি লেভেল অফ ইন্টারেস্ট পেয়েছি আমাদের ইনভেস্টমেন্ট সামিটে আসার জন্য। রাজনৈতিকভাবে বাংলাদেশ এখন একটি পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, এমনটা জেনেই বিনিয়োগকারীরা আসছেন জানিয়ে বিরার প্রধান বলেন তারা দেশে আসলে প্রকৃত চিত্রটা দেখতে পাবেন। তাদেরকে আসলে বাংলাদেশে ফিজিক্যালি ল্যান্ড না করালে তাদেরকে আমাদের জেনুইন ভিউটা দেওয়া খুব ডিফিকাল্ট। বাংলাদেশ পারফেক্ট এটা আমরা কখনোই বলিনি যে বাংলাদেশে সব কিছু একদম ঠিকঠাক, বাট বাংলাদেশ যেরকম সেরকমটা ওনাদের আসলে ক্লিয়ারলি জানা দরকার। সেটা জানতে হলে ওনাদেরকে ফিজিক্যালি আনতে হবে। তো সেটাই আমাদের টার্গেট, যে ওনাদেরকে এনে আমরা জেনুইন ট্রু ফিলটা দিতে চাই, যাতে ওনারাও আবার এই দেশ থেকে ফিরে গিয়ে ওনাদের কলিগ, ওনাদের বন্ধুবান্ধবকে বাংলাদেশের এই সত্যিকারের যে গল্পটা, এই গল্পটা বলতে পারেন। আর এখান থেকে আমরা আশাও করছি যে একটা সুন্দর পাইপলাইন তৈরি হবে ইনভেস্টমেন্টের। সেই পাইপলাইনটাকে আমরা বিরাট থেকে খুব সিরিয়াসলি ট্র্যাক করব এবং ট্র্যাক করে চেষ্টা করব সেই পাইপলাইনগুলো ম্যাটেরিয়ালাইজ করে বিনিয়োগ বাড়ানোর জন্য। আপনারা যদি কেউ ইউরোপ আমেরিকাতে বসে বা ইনফ্যাক্ট দেশের বাইরে যে কোনো জায়গা থেকে বাংলাদেশ নিয়ে জানার চেষ্টা করেন, একটা ডেস্কটপ রিসার্চ করেন, সেই ডেস্কটপ রিসার্চে আপনি যে আউটকামটা পাবেন, সেই আউটকামটা আর অ্যাকচুয়াল বাংলাদেশের গ্রাউন্ড রিয়ালিটির মধ্যে অনেক পার্থক্য আছে। আমি গত বেশ কিছুদিন যে কটা দেশে ঘুরে এসেছি, ওখানে সব দেশি বিনিয়োগকারীরা যেই ধরনের আশঙ্কা প্রকাশ করেছেন, সেই ধরনের আশঙ্কা প্রকাশ করার মতো অবস্থা বাংলাদেশের এই মুহূর্তে নাই। আপনি যদি ম্যাক্রো ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করেন, ম্যাক্রো ইজ মাচ মোর স্টেবল এখন। ইনফ্যাক্ট আমাদের রিজার্ভ তো স্টেবল হয়ে গেছে, আমাদের ফরেন কারেন্সির যে এক্সচেঞ্জ রেট সেটাও অনেক স্টেবল হয়ে গেছে। আমাদের এক্সপোর্ট নাম্বারটা জুলাই থেকে ডিসেম্বরে এত ডিসরাপশনের পরেও 13% বেড়ে গেছে। সো অনেক ইন্ডিকেটর আছে আসলে ম্যাক্রো ইকোনমিক, যেগুলো বলছে যে ইকোনমি আসলে ইজ হেডিং ইন দ্য রাইট ডিরেকশন। তো ইকোনমি যদি ঠিক রাস্তায় যেতে থাকে, হ্যাঁ সমস্যার আছে না সমস্যা নেই এটা কিন্তু আমরা কখনোই বলতে চাই না। আইন শৃঙ্খলা রিলেটেড সমস্যা আছে, সেটা ইমপ্রুভ করার চেষ্টা চলছে। ইনভেস্টমেন্টের বিনিয়োগের যে পরিস্থিতি, ইনভেস্টমেন্ট ক্লাইমেট, যেটা নিয়ে ইজ অফ ডুইং বিজনেস, যেটা নিয়ে আমরা অনেক কথা বলি, সেখানে অনেক ধরনের ল্যাকিংস আছে এবং সেগুলো স্পেসিফিক্যালি ফিক্স করার জন্য আমরা কি করছি এটা কিন্তু আমরা পাবলিক ডোমেনে দিয়ে দিয়েছি। আমরা 20টা ইনিশিয়েটিভ হাতে নিয়েছি এই বছর বিডা, বেবজা থেকে, যে আমরা বিনিয়োগ পরিস্থিতি উন্নয়নে এই 20টা ইনিশিয়েটিভে ফোকাস করব। ওয়ার্ক পারমিট বলেন, রিপ্যাট্রিয়েশন বলেন, এফডিআই হিটম্যাপ বলেন, মার্জার বলেন, আমাদের এরকম একটা লিস্ট আছে। তো এই লিস্টগুলো ওনাদেরকে আমরা শেয়ার করতে চাই যে দেখেন, আপনি যদি 2024 সালের জুন মাসে আসতেন, আপনি যেই বিনিয়োগ পরিস্থিতি পেতেন, 2025 সালের জুন মাসে কিন্তু আপনি একটা কমপ্লিটলি ডিফারেন্ট বিনিয়োগ পরিস্থিতি বাংলাদেশে পাবেন। তো সেটাও তো আসলে 24 থেকে 25 সিগনিফিক্যান্টলি ডিফারেন্ট। এবং আপনি একটা অ্যাটলিস্ট এটুক তো আমরা কনফার্ম করতে পারি যে আপনি যখন আসবেন তখন আপনাকে কোনো মন্ত্রী মিনিস্টার এখানে ব্যবসা করার জন্য আটকানোর চেষ্টা করবে না।
সো এরকম অনেক ধরনের ব্যাপারই আছে যেগুলো আমরা শেয়ার করতে চাই। আমরা একদম জেনুইন রিয়েল পিকচারটা দিতে চাই। আমরা বলতে চাচ্ছি না যে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে গেছে, সেটা বলারও আমাদের দরকার নেই, কিন্তু জেনুইন পিকচারটা ওনাদেরকে দেওয়া আমাদের দরকার। সেজন্যই আমরা আসলে এই সামিটটা করতে চাচ্ছি। যে আসলেও তো দেশ যেই সিচুয়েশনের ভিতর দিয়ে গেছে, আপনাকে যদি আমি অনেক ইনভেস্টরদের সাথে এটা নিয়ে কথা বলেছি, যে মুডিসের সাথে আমরা সিঙ্গাপুরে দেখা করেছিলাম, আমি আর আমাদের স্পেশাল অনবয়। তো আমরা ওদেরকে বলছিলাম যে দেখেন, আপনাকে যদি জুন মাসের শেষে গিয়ে বলা হতো যে জুলাই থেকে অগস্টে বাংলাদেশে এই ইনসিডেন্ট ঘটবে, তাহলে সেপ্টেম্বরের বাংলাদেশটা দেখতে কেমন হবে, এরকম যদি আপনাকে একটা পিকচার ড্র করতে বলা হতো, আপনি কীরকম করতেন? ম্যাক্সিমাম লোকজন কিন্তু তখন ওখানে বসে বলতো যে একটা গৃহযুদ্ধ লেগে গেছে, অস্থির অবস্থা। কিন্তু আমাদের দেশে 7 দিন পুলিশ ছিল না, তারপরেও আপনি যদি অগস্টের 15 তারিখের কথা চিন্তা করেন বা 16 তারিখের কথা চিন্তা করেন, সেদিন কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরিগুলো খোলা ছিল। সো বাংলাদেশের রেজিলিয়েন্স যে জিনিসটা আমরা সবসময় বলি যে আমাদের ইনকমিটেবল স্পিরিট অ্যান্ড রেজিলিয়েন্স, এটার খুব বড় একটা এক্সাম্পল হচ্ছে অগস্ট সেপ্টেম্বর। তো সেইটাই আমরা আসলে আবারও পোর্ট্রে করাতে চাই আমাদেরকে, যে লং টার্ম ভিউ অফ বাংলাদেশ ইজ স্টিল ভেরি ভেরি পজিটিভ। আই ডোন্ট সি এনি রিজন ওয়াই ইউ শুড নট ইনভেস্ট ইন বাংলাদেশ। তবে এবারের সম্মেলনে চমক হিসেবে থাকছে স্টারলিংকের প্রদর্শনী। 9 এপ্রিল সম্মেলনস্থলে ইলন মাস্কের স্টারলিংকের ইন্টারনেট সেবা পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হবে। অংশগ্রহণকারীরা সেটি ব্যবহার করতে পারবেন। ওই দিন স্টারলিংক ইন্টারনেট ব্যবহার করে সম্মেলনের সরাসরি সম্প্রচার করা হবে, যেখানে যোগ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তো আমরা ডেমো ডে হিসাবে 9 তারিখে আমরা স্টারলিংককে ইউজ করব। সো ইনভেস্টমেন্ট সামিটের যে প্ল্যানারি ইভেন্ট, মেইন ইভেন্ট যেটা হবে ইনঅগ্রেশন সেরেমনি, সেটা উইল বি এয়ারড লাইভ ফেসবুক, সব ধরনের সোশ্যাল মিডিয়াতে আমরা এটা লাইভ এয়ার করব। এবং বাট ইনঅগ্রেশন সেরেমনির ওই প্রেমিসটা ইন্টারকন্টিনেন্টাল হোটেল 9 তারিখে উইল বি পাওয়ার্ড বাই স্টারলিংক। সো যারা ওখানে যাবেন এবং যে প্রোগ্রামটাকে এয়ার করা হবে পুরাটাই আমরা স্টারলিংক দিয়ে আসলে এয়ার করার চেষ্টা করব। সেটা আমাদের ফার্স্ট টেস্ট কেস বা ডেমো ডে হবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বিদেশি বিনিয়োগে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি, বরং সামনে খুব দ্রুত অগ্রগতির দেখা মিলবে। এই মাসে টার্ন অ্যারাউন্ড দেখতে পাবো কিনা এটা আপনাকে আমি একদম অ্যাসার্টেন করে বলতে পারি না। হয়তো গত বছরের চেয়ে এই বছর বিনিয়োগটা বেটার হবে। এই বছর গত বছরের চেয়ে 10 গুণ হবে কিনা, প্রবাবলি না, কারণ এটা একটা স্লো মুভিং কার্ভ। আমাদের ইনভেস্টারদেরকে একটা কনস্ট্যান্ট কনফিডেন্স দিতে হবে। ওভারনাইট তো ইনভেস্টমেন্ট ডিসিশন নেন না, তারা একটা সময় ধরে ডিউ ডিলিজেন্স করে ইনভেস্টমেন্ট ডিসিশনটা নেন। তো ওনারা যদি এখন থেকে ডিউ ডিলিজেন্স করা শুরু করেন, আমরা আসলে যেটা করতে চাচ্ছি এই সামিটের থ্রুতে, যে আমরা একটু জেনুইন লিড জেনারেট করতে চাচ্ছি, যে যাদেরকে আমরা বলবো যে দেখেন, আমরা এই জুলাই আগস্টের পর থেকে ইনভেস্টমেন্ট ক্লাইমেটকে ইমপ্রুভ করার জন্য এবং একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য আমাদের বিদেশি ইনভেস্টরদের এই চেঞ্জ আমরা এনেছি, এই রিফর্ম আমরা করছি। এবং সেই কারণে আমরা মনে করছি যে বাংলাদেশ একটা বিনিয়োগ গন্তব্য হিসাবে আগের চেয়ে অনেক বেটার একটা ডেস্টিনেশন। সো আপনারা এখন বাংলাদেশকে সিরিয়াসলি একটা কম্পিটিটিভ ডেস্টিনেশন হিসেবে কনসিডার করতে পারেন রিলেটিভ টু আপনাদের অন্যান্য দেশ যেগুলো আগে আপনারা দেখছেন। ফার্স্ট কোয়ার্টার 2025-এর রেজাল্টটা হয়তো আপনারা আগামী মাসে পেয়ে যাবেন, তখন আমরাও পাইনি এখনও। সো তখন পেয়ে গেলে আমরা একটা আইডিয়া পাবো যে আমাদের বিনিয়োগ আসলে ইমপ্রুভ করেছে কিনা। আমি যেটা আপনাকে পার্সোনালি বললাম, আমার ধারণা যে বিনিয়োগের লেভেলটা আগের মতোই থাকবে। এবং টু বি অনেস্ট, আগের মতো থাকাটাও একটা বড় উইন, কারণ আপনাদের এটা মাথায় রাখতে হবে যে আমরা একটা মনোলিথিক স্ট্রাকচার ছিল, সেটাকে কমপ্লিটলি ভেঙে চড়ে গেছে। এবং অনেকেরই ফোরকাস্ট ছিল যে বাংলাদেশ এখন কি হবে, সেটা নিয়ে অনেকে অনেক টেনশনে ছিলেন। ওরকম কিছুই আসলে হয়নি। আমরা উইভ মুভড অন, এক্স্যাক্টলি যা ছিলাম তার চেয়ে অ্যাকচুয়ালি একটা ভালো পজিশনে চলে গিয়েছি। বাংলাদেশে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা অনেক, তবে টেকসই প্রবৃদ্ধির জন্য কাঠামোগত সংস্কার জরুরি। প্রশাসনিক প্রক্রিয়া সহজীকরণ, নীতিগত স্থিতিশীলতা এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে আরও বেশি বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণে কাজ করে চলেছে সরকার।